ও কোনোদিন আসা হয় না এই রাস্তায়, শুনি হাঙরপাড়া হাঙরপাড়া। কি লজ্জা তাকাইছো। হ্যালো গাইস, রাধে রাধে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 8 নভেম্বর। তো আজকে ছিল আমার রিসেপশন ব্রাইড, যেটি হওয়ার কথা ছিল 7 তারিখে, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে 8 তারিখে হয়েছে। তো দেখো আমি রীতিমতো কিন্তু বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে এখন 1:40 কি 45। আর আমাদের বাড়ির থেকে অল্প একটু ডিস্টেন্স। তো যে গ্রুম আছে সেই দাদা আমাদেরকে নিতে চলে এসেছে। আমাদের গ্রাম হওয়া সত্ত্বেও কিন্তু আমি কোনোদিনও এই পাড়াটাতে আসিনি। মানে আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম, তো কোনোদিন এই রাস্তাতে আসা হয়নি। কোনো বন্ধুবান্ধবীও নেই যে তাদের থ্রুতে অন্তত আসা হবে। তো আমি চিনতাম না, তাই দাদা এসেছিলো আমাদের পিক করতে। দেখো আসার পরে কিন্তু বেশি দেরি না করে শাড়ি পরিয়েই ব্রাইডকে বসিয়ে দিয়েছি। দেখো বেস মেকআপ প্রায় অলমোস্ট ডান। এরপরে শুধু ব্লাশ আর কন্ট্রোর হাইলাইটার এগুলো করলেই হয়ে যাবে ব্যাস। দেখো আই মেকআপ কিন্তু হচ্ছে। আর ব্রাইড বলেছিল আমার শাড়ি যেরকম পার্পেল এইরকম কালারের আই মেকআপ আমার করে দেবে দিদি। আমি বললাম ঠিক আছে। তো খুব মিষ্টি ব্রাইড, অত জ্বালাতনও করে না আর খুঁতখুঁতেও না। দুটো একটা ব্রাইড থাকে খুবই খুঁতখুঁতে টাইপের হয়, তো এই ব্রাইড খুবই ভালো। মানে ওর কোনো ইয়ে নেই। দিদি ও বলছে দিদি তুমি যেমন ইচ্ছা তেমন আমাকে সাজিয়ে দাও, যাতে আমাকে সুন্দর লাগে। দেখো কলকা কিন্তু অলমোস্ট ডান। রেড আর হোয়াইট কালার দিয়ে হাইলাইট করছি। আর ব্রাইডের কিন্তু নিজের কোনো চয়েস ছিল না, এটাই আমার চয়েসেই করে দিয়েছি। ও যেহেতু বলেছে দিদি তুমি তোমার চয়েস মতন করে দাও, শুধু মনে হয় লিপস্টিকের কালারটা ও নিজের চয়েস মতন করেছিল। তাছাড়া সবই আমি আমার পছন্দ মতন, ওকে যেমন মানাই যেমন ভালো লাগে তেমনভাবে সাজিয়েছি। আমাদের উপরে যদি ব্রাইডরা একটু ভরসা করেন, আশা করি তাদের স্পেশাল ডেতে তাদেরকে আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, দেখো শুধু লিপস্টিকের কালারটাই ও চুজ করেছিল। পরে অবশ্য কালার চেঞ্জ করেছিল। ও বলছিল দিদি রেড করিয়ে দাও, রেডটা আমার আবার ইচ্ছা করছে, এটা ভালো লাগছে না। কিন্তু এটাতেই বেশি ভালো লাগছিল রেড কালারের থেকে। মেকআপ করতে বসে ও একবার মুখ দেখেনি, মেকআপ কমপ্লিটের পরে মুখ দেখে দেখো কেমন রিভিউ দিচ্ছে। মানে এতক্ষণ ধরে বসে আছে, ও একবারও কিন্তু মুখ দেখতে চায়নি যে দেখি আই মেকআপ কেমন হচ্ছে, দেখি কলকা কেমন হচ্ছে। একবারও মুখ দেখছে। আমি যখন আয়নাটা খুলে সামনে দিলাম ও কিন্তু তখনই দেখলো। খুব ভালো এরকম মানে ব্রাইড পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। দেখো এখন জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছি, সেটিং করে দিচ্ছি। আর জুয়েলারি কালেকশান মোটামুটি খুব সুন্দরই ছিল, বেশ মানানসই, পছন্দ করে কিনেছে বেশ। আর সবথেকে বড় কথা হলো সিঁদুর না পরালে কিন্তু মুখটা ফোটে না। তো একটু পরে সিঁদুর পরাবো, তখন দেখবে পুরো মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর লাগবে আরও। দেখো মেকআপের যতই সুন্দর করে করো না কেন, সিঁদুর পরানোর পরে যেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, এত ভালো লাগে। মুখটা যে এত ফোটে, এত সুন্দর লাগে। তো দেখো ব্রাইডের তো পুরোপুরি কমপ্লিট আজকের লুক। আর এরপরে পরপর 6টা পার্টি মেকআপ করেছিলাম এই দাদাদের বাড়িতে। যতগুলো বোন ছিল দাদার সবাই। এখন বাজে ঘড়িতে 8টা, অলরেডি 6টা পার্টি মেকআপ ডান। তো এরা এসেছে আমার কাছে ফটো তুলতে। এবার বলছে দিদি তুমি তোমার ফোন দিয়ে কিছু সুন্দর সুন্দর পিক তুলে দাও আমাদের, যেহেতু আমি রিং লাইট নিয়ে এসেছি। খুব সুন্দর লাগছিল রিং লাইটের আলোয় ফটোগুলো। আর দেখো আলো আর ফোনের ক্যামেরা যদি ভালো না হয়, যত সুন্দরই কাজ করো তুমি কিন্তু সেটা ফুটিয়ে সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে না মানুষের সামনে। তো ওদের দুইজনের কিছু কিউট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, প্লাস কিছু পিক। আর আজকের কোণে সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। আর তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দরভাবে সেজে উঠতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট কিংবা ইনবক্স করো, আমি রিপ্লাই দেব। আর আজকের পরপর যে 6টা পার্টি মেকআপ করেছি, এই যে সেগুলোর প্রত্যেকটার ফাইনাল লুক তোমাদের সাথে এখন শেয়ার করছি। একটা মিষ্টি বেবিও ছিল, দেখো ক্লাস 5-এ পড়ে। এই যে এই এক পরপর তোমাদের সাথে আজকে 7টা লুক শেয়ার করলাম, 6টা পার্টি মেকআপ প্লাস একটা রিসেপশন ব্রাইড। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। নিজেদের স্পেশাল ডেতে বুকিং করতে অবশ্যই কিন্তু কমেন্ট করো কিংবা ইনবক্স করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও।